নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যে জবা ফুল কিভাবে তৈরি হয়েছে বা জবা ফুল গাছ কিভাবে সৃষ্টি হলো এবং এর পিছনে পৌরাণিক কী কাহিনী রয়েছে। প্রথম অবস্থায় বলি যে দেবীর সপ্তম সতী গ্রন্থ এবং পুরাণ থেকে আমরা যেগুলো জানতে পারি সেটা হচ্ছে দেবী চণ্ডিকার সঙ্গে রক্তবীজের প্রবল যুদ্ধ হয়েছিল এবং এই দেবী চণ্ডিকা অ্যাকচুয়ালি ভগবতী ললাট থেকে দেবী চামুণ্ডা রূপ বহির্ভূত হয়েছিল এবং সেই রূপটা অতীব ভয়ঙ্কর এবং তিনি অবশ্যই ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় এবং আমরা তার রূপের যে বর্ণনা পাই সেক্ষেত্রে কিন্তু আবার বলছি খুবই ভয়ঙ্কর এবং তিনি হরিণের চামড়া পরিধানরত অবস্থায় এক হাতে খড়গ আর অন্য হাতে কিন্তু খট্টাঙ্গ অবস্থান নিয়ে আছেন এবং তার শরীরের শুষ্কতা এবং অতিকার বিশাল উদর। এই অবস্থায় তিনি যুদ্ধ করছিলেন কার সঙ্গে? না, রক্তবীজের সঙ্গে। যতবার তিনি রক্তবীজকে হত্যা করছেন ততবার সেই রক্তবীজ, কারণ প্রত্যেকটা মানুষ রক্তে মাংসের মানুষ, সেই রক্ত যতবার তার হত্যা যতবার হচ্ছে সেই রক্ত কি করছে? মাটিতে পড়ছিল এবং এই মাটিতে এক ফোঁটা রক্ত পড়া মানে সেখানে হাজারটা রক্তবীজ তৈরি হচ্ছিল। এইভাবে হতেই চলছিল। তখন কিন্তু যুদ্ধ আর শেষ হয় না এবং এই মা চামুণ্ডা অর্থাৎ এই মা চণ্ডিকা পরবর্তীতে মা চামুণ্ডা রূপ ধারণ করলেন। কেমন? বলছে যে এই রক্ত যাতে এক ফোঁটা মাটিতে না পড়ে তার জন্য তিনি কি করলেন? যাকে হত্যা করছে তার টোটাল সমস্ত রক্তটা তিনি পান করে নিচ্ছিলেন এবং এইভাবে পান করতে করতে তার উদর হয়ে যায় অনেক বড়, তার শরীর হয়ে যায় একদম রক্তবর্ণ এবং তারকে অতীব ভয়ঙ্কর একটা চেহারার মধ্যে তিনি চলে আসেন এবং এই ভয়ঙ্কর রূপটাই হচ্ছে মা চামুণ্ডা রূপ। এবং এই মা চামুণ্ডা রূপ এই অবস্থায় তিনি যখন শেষ, কারণ তিনি জানেনই মাটিতে এক ফোঁটা রক্ত পড়লেই আবার হাজারটা রক্তবীজ তৈরি হয়ে যাবে, সেই জন্য মাটিতে পড়ার আগে তিনি যেমন পান করছিলেন কিন্তু শেষের দিকে আবার দু ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মা চামুণ্ডা কি করলেন? ওই রক্ত নিজের পা দিয়ে চেপে ধরলেন মাটিতে, যাতে সেখান থেকে আর রক্তবীজ তৈরি না হতে পারে। এবং সেখানে কি হলো? সেখানে দুটো গাছ তৈরি হলো। সেই গাছটাই হচ্ছে এই জবা ফুল গাছ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বিষয় রয়েছে এখানে, কারণ ওই যখন পা দিয়ে চেপে ধরলেন তখন স্বয়ং সেই রক্তবীজ বললেন, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অন্যায় করেছি। তখন এই মা চামুণ্ডা তিনি কিন্তু সন্তান হিসাবে তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে, এবং সেখানে রক্তবীজও বলেছিলেন যে আমি যেন তোমার চরণে ঠাঁই পাই পরবর্তী জীবনে। এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই জন্য দেখবেন যে এই শক্তির আরাধনা বা মায়ের আরাধনার ক্ষেত্রে জবা ফুল ছাড়া হয় না। সেই জন্য জবা ফুল তার বিশেষত্ব রয়েছে। সেই জন্য জবা ফুলের কিন্তু দেখবেন আয়ু কিন্তু একদিন, অর্থাৎ একদিনই সেটা ব্যবহার করা হয়, পরের দিন আর ব্যবহার করা যায় না। তাই এই জবা ফুল সর্বক্ষেত্রে, বিশেষ করে যে শক্তি পূজা, শক্তির আরাধনা, দশ মহাবিদ্যা সমস্ত ক্ষেত্রে কিন্তু এই জবা ফুল প্রয়োজন হয়। সেই জন্য আপনাদের ক্ষেত্রে বলবো, আপনি যদি
কোনো কারণে মায়ের চরণে এই জবা ফুল নিবেদন করতে পারেন, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রেও অনেক অশুভ দোষ খণ্ডন হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় এখানে উঠে আসছে, যেটা হচ্ছে সন্তান সর্বদাই মায়ের কাছে স্নেহের। সন্তান সর্বদাই মায়ের কাছে কিন্তু তার যত রকমের সে যত অন্যায় করুক না কেন, সেই অন্যায়ের কিন্তু ক্ষমার জায়গা কিন্তু মা করেনই। সেই জন্য আপনাদের জীবনেও দেখবেন যে আপনি হয়তো এমন কিছু কাজ করে বসেছেন, সেটা মায়ের হয়তো বিপক্ষে গেছে, কিন্তু তবুও দেখবেন মায়ের কাছে যদি আপনি আপনার ক্ষমা প্রার্থনা করেন, দেখবেন মা অবশ্যই আপনাদের ক্ষমা করবেন। কারণ বাবা মা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার সঙ্গে আমরা যদি বলি যে জ্যোতিষশাস্ত্রের কি মিল রয়েছে, তাহলে সেই জ্যোতিষশাস্ত্রে কিন্তু অনেক কিছু মিল রয়েছে। যেটা আপনার জন্মছকের রবি গ্রহ, আপনার জন্মছকের চন্দ্র গ্রহ, এই দুটো গ্রহ যদি আপনার ক্ষেত্রে প্রবল থাকে, তার মানে আপনি জানবেন আপনার বাবা মা আপনার সঙ্গে আছে, এবং তার জন্য আপনার জীবনের যে কোনো বাধা দেখবেন যে অনায়াসে অতিক্রম করে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য আবার বলছি, বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা ভক্তির সঙ্গে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে, এবং সেইভাবে দেখবেন তাতে আপনি আপনার জীবনের অনেক কিছু সমস্যা ওভারকাম করতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন। আর আমি বারবার বলি, যদি মনে করেন যোগাযোগ করবেন, আমার নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে, সেই চেম্বারে যোগাযোগ করার জন্য নিচের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।